মক্কার মাটিতে একজন প্রতাপশালী নেতা বসবাস করত, নাম তার আবু জাহেল। এই আবু জাহেল ওপরে ওপরে সুন্দর সুন্দর কথা বলতে পারত এবং মানুষের সঙ্গে ওপরের দিকে ভালো ব্যবহার দেখাতো, কিন্তু ওপরে ভালো হলে কি হবে, ভিতরটা তার একবার মাকাল ফলের মতো। এই অবস্থায় মক্কার মাটিতে একজন টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষ, সে যখন বৃদ্ধ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেল, এই অবস্থায় আবু জেহেল ভাবলো এই ব্যক্তি তো মারা যাবে, আর বেশি দিন বাঁচবে না। আল্লাহ কোরআনের অন্য একটা আয়াতের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাকে সফল বলে ঘোষণা করেছি যে ব্যক্তি আমল দিয়ে ঈমান দিয়ে নিজের ঠিকানা জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে নিতে পারলো, এই ব্যক্তি হলো সফল, এই ব্যক্তি হলো কামিয়াব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। এবার মানুষের ধারণা কি, আমি এতদিন সম্মানের মালিক ছিলাম, এখন অপমান হয়ে গেলাম, আর ভোটে দাঁড়িয়ে জিততে পারলাম না, হেরে গেলাম। এতদিন টাকার মালিক ছিলাম, আমি আর টাকার মালিক নেই, অভাবে পড়ে গেলাম, দারিদ্রতার সীমানায় পৌঁছে গেলাম। এই অবস্থায় আল্লাহর প্রতি খারাপ ধারণা করে বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে এবং আমার রব আমাকে দারিদ্রতার সীমানায় নামিয়ে দিয়েছে। এই কথা বলে কি বলে না? আল্লাহ এর তীব্র প্রতিবাদ করার জন্য বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ কাউকে অপমান করি না, আমি আল্লাহ কাউকে দারিদ্রতার সীমানাতে নামিয়েও দেই না। দারিদ্রতার সীমানায় মানুষ নামে কখন, অপমান কখন হয়, তার স্বভাব তার চরিত্র যখন খারাপ হয়ে যায় তখন মানুষ অপমান হয়, এবং চলাফেরা যখন তার ক্রস লাইনে চলে, এই অবস্থায় সে ব্যক্তি অপমান, সেই ব্যক্তি দারিদ্রতার সীমানায় নেমে যায়। কেমন অপমান ক্রস লাইনে চলে? যাবতীয় অন্যায়, যত রকমের অন্যায় কাজ হয়, অন্যায়ের কাজে সাপোর্ট করে, যাবতীয় অন্যায় কাজ সে নিজে করে, যাবতীয় অন্যায় জায়গায় চাঁদা দেয়। এরকম লোক আমরা সমাজে দেখতে পাই কি পাই না? এই মানুষগুলি দেখবেন একদিন অপমান হয় এবং এই মানুষগুলি একদিন দারিদ্রতার সীমানায় নেমে যায়। এবার আল্লাহ পাক এই আয়াতটা দিয়ে তীব্র প্রতিবাদ করে তিনি বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমাদের দারিদ্রতার সীমানায় নেমে পড়ার একটা অপরাধ হলো তোমরা এতিমদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দাও, এতিমদেরকে তোমরা অপমান করো। আর এই ধমক দেওয়া অপমান করার অপরাধে তোমাদেরকে একদিন অপমান হতে হয় এবং তোমাদেরকে দারিদ্রতার সীমানায় নেমে যেতে হয়। আল্লাহ পাক আবারও বলছেন, ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলছেন, তোমরা মিসকিনদের সঙ্গে দুর্ব্যবহার করো, মিসকিনদের খাবার লাগবে, অভাব এসেছে, এই অবস্থায় তোমার কাছে ক্ষুধার যন্ত্রণায় চাইতে গেলে তুমি তাদেরকে গলা ধাক্কা দিয়ে অপমান করে তোমরা তাড়িয়ে দিয়েছ। এই অপরাধগুলি করার কারণে তোমরা একদিন অপমান হও এবং তোমরা দারিদ্রতার সীমানায় নেমে যাও। এ কথা আল্লাহ পাক বললেন। এই আয়াতের সানি নজরুল কি, এই আয়াতের প্রেক্ষাপট কি আপনাদেরকে বলে দিই। মক্কার মাটিতে একজন প্রতাপশালী নেতা বসবাস করত, নাম তার আবু জাহেল। এই আবু জাহেল ওপরে ওপরে সুন্দর সুন্দর কথা বলতে পারত এবং মানুষের সঙ্গে ওপরের দিকে ভালো ব্যবহার দেখাতো, কিন্তু ওপরে ভালো হলে কি হবে, ভিতরটা তার একবার মাকাল ফলের মতো। এই অবস্থায় মক্কার মাটিতে একজন টাকাওয়ালা সম্পদওয়ালা মানুষ, সে যখন বৃদ্ধ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেল, এই অবস্থায় আবু জেহেল ভাবলো এই ব্যক্তি তো মারা যাবে, আর বেশি দিন বাঁচবে না। তবে এর ছেলে আছে, ছোট্ট ছেলে। এই অবস্থায় ওর সম্পদগুলিকে নিতে হলে ওপরে সুন্দর ভালো ব্যবহার করে নাটক করতে হবে। এই অবস্থায় আবু জাহেল তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বলছে, ভাই আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আমি বাড়িতে বসে বসে অনেকটা ভেবেছি, চিন্তা করেছি, আপনার এত সম্পদ রয়েছে, এই সম্পদগুলি রেখে যদি মারা যান, এই সম্পদগুলি
কে আগলদারি করবে? আপনার সন্তানগুলি ছোট, এই সন্তানদের হাতে সম্পদগুলি যদি রেখে মারা যান তাহলে অন্যজন সম্পদগুলিকে দখল করে নিবে, আপনার সন্তানরা বঞ্চিত হয়ে যাবে। অতএব আপনাকে বলছি, এই সম্পদগুলির মালিকানার দায়িত্ব আপনি আমার হাতে দিয়ে যান, আমাকে মালিক বানিয়ে যান। মক্কার কোনো মায়ের বেটার ক্ষমতা হবে না 1 ইঞ্চি সম্পদকে জোর করে দখল করবে। আবু জাহেলের কথা শুনে ওই ব্যক্তিটা ভাবলো, সত্যিই চমৎকার কথা বলেছে, আমি মারা যাব, সম্পদগুলিকে দেখবে কার বাড়িতে আমার ছেলেরা থাকবে। এই চিন্তা ভাবনা করে আবু জাহেলকে বলল, ভাই তুমি চমৎকার কথা বলেছ, খুব দামি কথা বলেছ, অতএব আমার সম্পদগুলির দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম। আমার সন্তানগুলিকে তুমি অভিভাবকের মতো লালন পালন করবে, আমার ছেলেরা বড় হয়ে যাবে, সম্পদগুলি তাদের হাতে তুমি ট্রান্সফার করবে। আবু জাহেল বলল, ভাই ঠিক আছে, আপনি আমার হাতে দিয়ে দেন, আমি সব ব্যবস্থা করে দিব। এই ব্যক্তিরা মারা গেল। এরপরে ছেলেগুলি আস্তে আস্তে বড় হতে শুরু করলো। যতই ভালোবাসা পাক না কেন, তবু তো পরের বাড়ি। এই অবস্থায় ছেলেগুলি বড় হয়ে ভেবে নিল, এ বাড়ি তার বেশি দিন থাকা যাবে না, আমাদের সম্পদগুলি আবু জাহেলের কাছ থেকে নিয়ে আমরা নিজের সম্পদগুলি আগলদারি করার মতো বয়সে পৌঁছে গেছি, আমরা বিবাহ শাদী করে আমরা সংসার জীবন করব। এই অবস্থায় আবু জাহেলকে বলল, চাচা যান, আপনার কাছে আমার বাবা সম্পদগুলি রেখে গিয়েছিলেন এবং আপনার সঙ্গে এরকমই চুক্তিবদ্ধ হয়েছে, আমার বাবার সম্পদগুলি আমাদের নামে এবার আপনি ফিরিয়ে দেন, ট্রান্সফার করে দেন। আমরা বড় হয়ে গেছি, রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পালন করতে পারবো, আমাদের সংসার আছে, আমাদেরকেও ভাবা লাগবে। সুন্দর করে বোঝালো। আবু জেহেল দেখে নিল সর্বনাশ হয়ে যাবে, এবার যদি ঈদের সঙ্গে নরম মিষ্টি ভাষায় কথা বলি তাহলে তো আর ঈদের কাছ থেকে সম্পদ পাওয়া যাবে না, সম্পদগুলা নিয়ে নিবে। এই জন্য আবু জাহেল বলল, ও আমার ভাতিজা তুল্য, তোমরা যারা এসেছো, আজকে তোমাদেরকে লালন পালন করেছি আমি এতদিন ধরে, তোমার বাবার কাছ থেকে সম্পদগুলি আমি টাকার বিনিময়ে নিয়েছি, আর কিছু সম্পদ দিয়েছিল তোমাদের দেখাশোনা করার দায়িত্ব পালন করার জন্য। অতএব তোমাদের সম্পদের টাকা তোমার বাবার কাছ থেকে দিয়ে দিয়েছি, আর এতদিন তোমাদেরকে লালন পালন করলাম, বাকিটা শোধ হয়ে গেছে, আর তোমাদেরকে সম্পদ আমি দিতে পারবো না। সন্তানরা বলল, না এইরকম কোনো চুক্তি ছিল না, বরং আপনার সঙ্গে এইরকম চুক্তি ছিল, বড় হলে সম্পদগুলি ফিরিয়ে দিবেন, এইরকম বেঈমানি না করে সম্পদগুলি আপনি আমাদেরকে ফিরিয়ে দেন। আবু জেহেল দেখলো নরম কথায় কাজ হবে না, গরম দিতে হবে। গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে আবু জেহেল বার করে দিল। আমার আল্লাহ এটাকে কোরআনুল কারীমের মধ্যে কোড করে রেখে দিলেন বিশ্ববাসীকে জানানোর জন্য। ছেলেগুলি অসহায় হয়ে কান্না করতে করতে বাড়ি থেকে বার হয়ে নির্জনে গিয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্ব নবী আমার তখনও পর্যন্ত নবী হয়নি, কিন্তু তখন থেকে অন্তরে এত দয়া এত মায়া, কারণ তিনি নিজেই এতিম ছিলেন, আর এতিমদের মায়া মমতা তিনি নিজেই বুঝতেন। এই জন্য বিশ্ব নবী আমার রাস্তা দিয়ে আসছেন, এই অবস্থায় ছেলেগুলির কণ্ঠের করুণ সুরের কান্নার আওয়াজ দেখে নবী আমার জিজ্ঞাসা করলেন, বাবা তোমাদের কি হয়েছে বলো, তোমরা কান্না কেন করছো, বলো তোমাদের কান্নার কারণ কি? ওই বাচ্চাগুলি তখন বলছে, মোহাম্মদ তুমি শুনে কি করবে, শুনেতে তুমি কোনো কিছু করতে পারবে না। নবী আমার বললেন, বলো তোমাদের কিছু উপকার করতে পারি কিনা বলো। এই অবস্থায় বাচ্চাগুলি বলছেন, আমার আব্বা অসুস্থ হওয়ার সময় আমার বাপের কাছে গিয়ে আবু জাহেল সম্পদগুলি সব বুঝিয়ে নিয়েছে, সম্পদগুলি চর অপরাধে গলা ধাক্কা দিয়ে আজকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বিশ্ব নবী আমার কথাটা শোনার পরে অন্তরে এত ব্যথা অনুভব করলেন, দুঃখ পেয়ে গেলেন। বাচ্চাগুলিকে নিয়ে আবু জাহেলের দরবারে চলে গেলেন। আবু জাহেলের কাছে গিয়ে বলছে, চাচা আপনি তো মক্কার বড় একটা নেতা, আপনি কেমন করে এই বাচ্চা ছেলেগুলির সঙ্গে এরকম দুর্ব্যবহার করতে পারেন? অসম্ভব, আপনি দুর্ব্যবহার করতে পারেন না, এদের বাবা নেই, মারা গেছে। এই অবস্থায় আপনি যদি সুযোগ পেয়ে দুর্ব্যবহার করেন তাহলে ঠিক হবে না। এই অবস্থায় বিশ্ব নবীকে সহ এতিম বাচ্চাগুলিকে ধমক দিয়ে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। নবী আমার ওই দিনে যুবকগুলিকে ডেকে, মক্কার মাটিতে যুবকগুলিকে ডেকে একটা
হিলফুল ফুজুল সংগঠন তিনি তৈরি করলেন। মক্কার যুবকদেরকে বললেন, হে মক্কার যুবকের দলেরা, তোমরা শোনো, আজ থেকে কোনো এতিমের উপরে অত্যাচার চলবে না, কোনো বিধবার উপরে অত্যাচার চলবে না। আজ থেকে এতিমের চোখে পানি ঝরতে দিব না, আজ থেকে বিধবার চোখের পানি ঝরতে দিব না। কোনো জালেম মাজলুম মাজলুমের উপরে অত্যাচার করবে, এটা আমরা হতে দেব না। প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমরা প্রতিরোধ করব। এর জন্য একটা সংগঠনের প্রয়োজন হয়ে গেল। মক্কার যুবকেরা সকলে মিলে বিশ্বনবী আমার নবী হওয়ার পূর্বে সংগঠন তৈরি করেছিলেন মানবতার কল্যাণের জন্য। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। এবার আমার আল্লাহর কাছে এত খারাপ লেগেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে ওহী অবতীর্ণ করলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। তোমরা অভাবী হবে, তোমরা দারিদ্রতার সীমানায় নেমে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে যদি তোমরা ইয়াতীমের সঙ্গে দুর্ব্যবহার করো, আর তোমরা যদি মিসকিনদের সঙ্গে দুর্ব্যবহার করো। আর এই দুই ব্যবহার করার কারণে মানুষ সমাজে অপমানিত হয় এবং মানুষের অর্থনৈতিক অবস্থার সমস্যা হয়ে যায়। জিরো থেকে হিরো হলো, হিরো হয়েছে, এর আর মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, গরিবদেরকে দেখতে পারে না, এতিমদের দেখতে পারে না। এতিমরা চাইতে গেলে বলবে, এই কি করবি, আমার বাড়ি কাজ করবি, চ আমার বাড়ি রাগাল থাক, আমার গাড়ি ধুবি, আমার বাড়ি থালা পরিষ্কার করবি। এই ধরনের কিছু মানুষ সমাজে বসবাস করে, এতিমদের সঙ্গে এইরকম দুর্ব্যবহার করে তাদের মান সম্মানে আঘাত করার চেষ্টা করে। করে কি করে না? এতদিন সেই মামুর বেটা ছেঁড়া প্যান্ট পিঁধে ঘুরতো, ছেঁড়া প্যান্ট পরে ঘুরতো, আর দুটি টাকার মালিক আল্লাহ বানিয়েছে। এই অবস্থায় সে অতীতকে ভুলে গিয়ে এতিমের সঙ্গে দুর্ব্যবহার করে, এতিমকে বলে আমার বাড়ি কাজ করবি। একটা বিধবা মহিলা যদি চাইতে আসে পেটের জ্বালা নিয়ে, সে তখন বলবে যে আমার বাড়িতে তুমি ভাত রান্না করবে, তোমাকে এত টাকা দেওয়া হবে। এই বলে তাদেরকে তাচ্ছিল্য সহকারে অপমান করে আমার আল্লাহ আবু জাহেলের বিষয়ে এই আয়াতটা অবতীর্ণ করে গোটা দেশবাসীকে জানিয়ে দিলেন, এতিমের সঙ্গে মিসকিনের সঙ্গে দুর্ব্যবহার করলে তোমাদেরকেও আমি আল্লাহ এতিম বানাতে পারি, তোমাদেরকেও আমি মিসকিন বানাতে পারি। আজকে আমি যদি এতিমের সঙ্গে দুর্ব্যবহার করি, আমার ছেলে মেয়েগুলিকে এতিম বানাতে আল্লাহ পারেন কি পারেন না? এক্ষুনি যাব, গাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে পিষে চাপটা করে দিল, কালকে আমার ছেলে আর মেয়ে, আমার বউ বিধবার সাজসজ্জা গ্রহণ করে, আমার মেয়ে আর ছেলে এতিমের মতো সাজসজ্জা গ্রহণ করে রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াতে পারে। এ ক্ষমতা আছে না নেই? আল্লাহর আছে। তো আমি যদি এতিমের প্রতি দুর্ব্যবহার করি, আমার ছেলেকে আমার মেয়েকেও আল্লাহ এতিম বানাতে পারেন। আল্লাহ সতর্কবাণী করেছেন। আজকে আমরা এতিমদের সঙ্গে দুর্ব্যবহার করি, এতিমদের খোঁজ নেই না। আজকে আমরা মিসকিনদের খোঁজ খবর নিতে চাই না। আমরা ভাবি আমার ছেলে খাবে, আমার মেয়ে খাবে। এই শীতের মৌসুমে নিজের ছেলের জন্য দামি কাপড় কিনে নিয়ে গেলাম, বাড়ির পাশে একজন এতিম বাচ্চা পড়ে আছে, ওর ভালো কাপড় নেই, শীত বস্ত্র নেই। একদিনও খোঁজ নিলাম না, বাবা তোমার কাপড় নেই, তোমাকে একটা কাপড় কিনে দিই। কাপড়টা কিনে তার বাড়িতে পৌঁছে কোনোদিন দিলাম না। নিজের বইয়ের জন্য দামি দামি শাড়ি কত কিছু আমরা দিই, এক জায়গাতেই বিধবা পড়ে আছে, বিধবার জন্য একটা শাড়ি কিনে দিই, এটা আমার প্রয়োজন, কিন্তু আমি দিই না। আমার বউকেও বিধবা বানানোর মালিক ওপরে তিনি বসে আছেন। পারেন কি পারেন না? পারেন। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। তো আমি বক্তব্যের বিষয়টা রাখছিলাম যে ভালোবাসার মানদণ্ড সম্পদ আর সম্মান, এটা ভালোবাসার মানদণ্ড নয়, বরং পরীক্ষা। ভালো আল্লাহ কাকে বাসেন? যার অন্তরে তাকওয়া বেশি যত আছে। নবীজির হাদিস, সেই ব্যক্তিকেই আল্লাহ বেশি ভালোবাসেন যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। নবীজি বলছেন, আল্লাহ যার দ্বারা দ্বীনের মঙ্গল চান, কল্যাণ চান, তাকে শরীয়তের জ্ঞান প্রদান করেন। তাহলে আমরা কি মনে করি আর আল্লাহ কি মনে করেন? আমাদের ভাবনাটা ঠিক না আল্লাহর ভাবনাটা ঠিক? পিছনের লোকগুলা বলছে তুই বকিস না, নাম। কথা কি এমন চলছে? আল্লাহর ভাবনা ঠিক না আমাদের ভাবনা ঠিক? আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, রসুল যেটা বলেছেন, এটাই অথেন্টিক, এটাই চূড়ান্ত। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েকটি আয়াত দিলেন। এইবার
আপনাদেরকে সূরাতুজ জুহা থেকে কয়েকটি কথা শোনাচ্ছি। আল্লাহ পাক এতিমের সঙ্গে দুর্ব্যবহার করার কথা তিনি বলেছেন, দুর্ব্যবহার করবে যারা তারা এই হবে, এটা আপনাদেরকে শোনালাম। তো বিশ্বের মধ্যে সব থেকে বড় এতিম ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার মতো এতিম পৃথিবীতে কেউ ছিল না। কেন? তিনি যখন মায়ের গর্ভে বাবা মারা গেলেন, তারপরে 6 বছর যখন বয়স হলো মা মারা গেলেন, তারপরে আশ্রয় পেলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিবও মারা গেলেন। তারপরে দায়িত্ব পেলেন হযরতে আবু তালিবের কাছে। আবু তালিবও কিছুদিন পরে মারা গেলেন। এক কথায় একের পর এক দায়িত্ব যার কাছে আসছে, কিছুদিন পরেও তিনি চলে যাচ্ছেন। এইরকমভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কাটিয়েছেন। তার জন্য আল্লাহ পাক নবীজিকে সম্বোধন করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? তবে আমি তোমাকে এতিম অবস্থায় পেয়ে তোমাকে আমি এতিম অবস্থায় আমি তোমাকে ছেড়ে দিই নাই, বরং তোমাকে আমি লালন পালনের জন্য আশ্রয়স্থল দিয়েছিলাম। তোমার আব্বা মারা গেলে কি হবে? তোমার মাকে রেখেছিলাম তোমার দেখাশোনার জন্য। তোমার মা চলে যাওয়ার পরে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমি আশ্রয় দিয়েছিলাম। তোমার দাদা আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে তোমাকে আমি আশ্রয় দিয়েছিলাম তোমার চাচা আবু তালেবের কাছে। আল্লাহ পাক এই কথাটা নবীজিকে জানিয়ে দিলেন। এরপরে নবীজির ব্যাপারে আর একটা পয়েন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অভাবী ছিলেন। অভাবের তাড়নায় অনেকের বাড়িতে তিনি ছাগল চড়িয়েছেন, অনেকের বাড়িতে তিনি পানি তোলার কাজ করেছেন। এগুলিকে সামনে রেখে আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি কি তোমাকে দরিদ্র অবস্থায় পাই নাই? দরিদ্র অবস্থায় পেয়ে আমি তোমাকে দরিদ্র অবস্থায় রাখি নাই, বরং আমি তোমাকে মালদার বানিয়েছিলাম। এবার কি করে মালদার বানালেন আপনাদেরকে ওই প্রেক্ষাপটটা বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে নবী, তোমাকে আমি অসহায় অবস্থায় পাওয়ার পরে তোমাকে আমি অসহায় অবস্থায় ছেড়ে দেই নাই, বরং তোমাকে আমি মালদার বানিয়েছিলাম। আল্লাহর নবী হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তিনি কর্মচারী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। কর্মচারী হিসেবে কাজ করতে গিয়ে হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাওরাতের হাফেজা ছিলেন। তিনি বিশ্ব নবী সম্পর্কে, ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি জানতেন। জানার পরে তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে তাওরাতকে মিলিয়েছেন আর নবীজিকে মিলিয়েছেন। যখন দেখে গেছেন ইনি হবেন শেষ জামানার নবী, এই ভাবনা চিন্তা তিনি যখন গবেষণা করে বুঝতে পেরেছেন, তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইনি শেষ জামানার নবী হবে। আর এনাকে যদি আমি স্বামী রূপে পেয়ে যাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। লম্বা ঘটনা, নবীজির সঙ্গে বিয়ের পয়গাম দেওয়া হলো, নবীজির বিবাহ হয়ে গেল। এই অবস্থায় বাসুর রাত যেদিন আসলো, ওই বাসুর রাত্রিতে নতুন স্বামীর মুখ দেখবো, এই জন্য মেয়েরা আনন্দই থাকে। আর নতুন স্ত্রীর মুখ দেখবো, এই ব্যাপারে ছেলেরাও যেন আনন্দেই থাকে। এই অবস্থায় হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসজ্জা রাত্রিতে, বাসুর রাত্রিতে পরিপাটি হয়ে নতুন বরের অপেক্ষায় যেন বসে আছে, কখন আমার স্বামী আসবে, বিশ্বের শ্রেষ্ঠ মানুষকে আমি আজকে কাছে পাবো, স্বামী রূপে পাবো, কতই না আনন্দ করব, কতই না ভালো লাগবে। এই নিয়াতে বসে আছেন। এদিকে বিশ্বনবী আমার ভারাক্রান্ত মনে দুঃখ বেদনা নিয়ে বাড়িতে যেন বসে আছেন। এবার আম্মাজান খাদিজা এক পর্যায়ে গিয়ে বলছেন, ও মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি আমাকে তোমার মন থেকে তুমি পছন্দ করতে পারোনি, মেনে নিতে পারোনি, এই জন্য মেনে নিতে পারোনি। আর আমি তোমার মালিক বলেছিলাম, নাকচ করতে পারোনি, রাজি হয়ে গেছো। আমাকে তুমি মন থেকে মেনে নিতে পারোনি, আমার কথাতে রাজি হয়ে আজকে তুমি আফসোস করছো, পস্তাচ্ছ, তুমি এমন করছো কি? এই অবস্থায় নবীজি বলছেন, ও খাদিজা, এ ব্যাপারে খবরদার তুমি কথা বলবে না। আমি কেন মুখ খারাপ করে বসে আছি, কেন যেন টেনশন করছি, তার কারণ কি তুমি জানো? এই পৃথিবীতে আজকের দিনে সব থেকে বেশি যিনি আনন্দ পেতেন তিনি হলেন আমার মা। আমার মা আজকে দুনিয়াতে নেই, বেঁচে নেই, চলে গেছে না ফেরার দেশে। অতএব আজকের দিনে নতুন বউ তুমি বাড়িতে এসেছো, আমার মা তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে গালে দুইটা চুম্মা দিয়ে তোমাকে কতই না আদর করতো, কতই না যত্ন করতো,
কতই না আনন্দ করত, কিন্তু আমার মা বেঁচে নেই, এই জন্য আনন্দ করার লোকটাও নেই। অতএব তুমি তোমার শাশুড়ির ভালোবাসা থেকে আজকে বঞ্চিত হয়ে গেলে। দ্বিতীয় নাম্বার হলো, মন খারাপের দ্বিতীয় কারণ হলো আমার আব্বা বেঁচে নেই। আজকের দিনে যিনি খুশি হতেন তিনি হলেন আমার আব্বা। আজকে আমার আব্বা বেঁচে নেই, তোমাকে আদর যত্ন করার মতো তেমন কেউ নেই। অতএব তুমি শ্বশুরের ভালোবাসা থেকেও বঞ্চিত হয়ে গেলে। আর একটা মন খারাপের কারণ হলো আমি নবী, আমি মোহাম্মদ এমন অসহায়, তুমি এমন একটা অসহায় মানুষকে তুমি বিবাহ করেছ। আজকে নতুন দিনে নতুন স্ত্রীর মুখ দেখব, এই অবস্থায় তোমাকে খুশি করে আনন্দ করে উপহার হিসাবে তোমাকে আমি কিচ্ছু দিব, এইরকম কোনো জিনিস যেন তোমার হাতে আজকে আমি দিতে পারবো না। আমি এত ইতিম, এত গরিব, এত অসহায়, এই জন্যে আমি মন খারাপ করে বসে আছি। এই কথাটা যেমনি শুনলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তওরাতের হাফেজা ছিলেন, তিনি কতটা জ্ঞানী ছিলেন, কতটা ভদ্র তিনি ছিলেন। এই অবস্থায় হযরতে আম্মা জান খাদিজা নবীজিকে বললেন, হে মুহাম্মদ তুমি শুনে রেখে দাও, কেন তুমি নিজেকে অভাবী বলছো, কেন তুমি মন খারাপ করে বসে আছো? তুমি অভাবী নও, তোমার কোনো টেনশন করারও প্রয়োজন নেই। অতএব তোমাকে বলছি শুনে রেখে দাও, আমার কোনো অভাব নেই, টাকার অভাব নেই, গাড়ির অভাব নেই, বাড়ির অভাব নেই, আমাকে অনেক সম্পদ আল্লাহ দিয়েছে। অতএব তুমি আমার স্বামী, তোমার আমি স্ত্রী, আজ থেকে যত সম্পদ আছে আমি সমস্ত সম্পদগুলি তোমাকে আমি অফ করে দিলাম, তোমাকে আমি দিয়ে দিলাম। অতএব তুমি আমার সম্পদ নিয়ে তোমার যা ইচ্ছা তাই তুমি করবে। নবী আমার এই কথাটা শোনার পরে খাদিজাকে বললেন, খাদিজা একটু থেমে যাও, তুমি আমাকে সম্পদগুলি দিয়ে দিচ্ছ, এই অবস্থায় তুমি হয়তো মন খারাপ করে একদিন আফসোস করবে, কারণ আমি নবী মুহাম্মদের স্বভাব খুব একটা ভালো নয়, আমার অভ্যাস খুব একটা ভালো নয়, আমার সামনে এতিম কাঁদবে আমি সহ্য করতে পারবো না, বিধবা কাঁদবে সহ্য করতে পারবো না, আমার পকেটে টাকা আছে, অসহায় মানুষের জ্বালা যন্ত্রণা দেখে আমি সহ্য করতে পারবো না। এই অবস্থায় হয়তো তোমার সম্পদগুলি দান করতে করতে ফুরিয়ে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। এমন একটা দিন আসবে, সেই দিন কোনো সম্পদ থাকবে না, এই দিনে তুমি মন খারাপ করে বলবে, মুহাম্মদ তোমাকে আমি বিবাহ করে আজকে নিঃস্ব হয়ে গেলাম, গরিব হয়ে গেলাম, অভাবী হয়ে গেলাম, এই জন্যে তুমি সব সম্পদ আমাকে দিচ্ছ, একদিন তোমাকে আফসোস করা লাগবে। এই অবস্থায় আম্মা জান খাদিজা বলেছিলেন, ও মুহাম্মদ তুমি দুই হাত ভরে মানুষকে দান করতে থাকো, সব সম্পদ যদি ফুরিয়ে যায় আমি কোনোদিন তোমার বিরুদ্ধে মন খারাপ করে কমেন্ট করব না, তোমাকে বিবাহ করে আজকে সম্পদ হারা হয়ে গেলাম, এমন কথা কোনোদিন বলবো না। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলে সান্ত্বনা দিলেন। কাজেই এ বিষয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করি অনেকটা সময়ের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে বলতে চাই যে এ বিষয়ে সার নির্যাস কথা হলো এটাই, যে সম্পদ আর সম্মান এটা ভালোবাসার মানদণ্ড নয়, বরং এটা পরীক্ষা। আল্লাহ পাকের পক্ষ থেকে কখনো পরীক্ষা আসবে সম্পদের জন্য। এবার বলবেন আসবে কিভাবে, আপনাকে বলছি। আল্লাহ কোরআনে সূরাতুল বাকারাতে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোনো সময় সংসারে অভাব, কোনো সময় কেউ মারবো, কোনো সময় ছেলের অসুবিধা, নানান দিক থেকে পরীক্ষা আসবে। এগুলি আল্লাহ একটা পরীক্ষার কথা বলেছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, এই হাদিসটা বলেই মেন প্রেক্ষাপটে ঢুকবো। আল্লাহর নবী বানি ইসরাইলের জামানার একটা দৃষ্টান্ত স্বরূপ হাদিসটাকে আপনাকে শোনাচ্ছি। বানি ইসরাইলের জামানায় তিনজন ব্যক্তি ছিল, একজন আবরাস শ্বেতরোগী, আকরা টাকমাথা, আর একজন হলো আমা অন্ধ। তিনজন ব্যক্তিকে আল্লাহ চাইলেন একটু পরীক্ষা করি, তিনজনের কাছে মানুষরূপী ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও একটু টেস্ট করে এসো, পরীক্ষা করে এসো। তিনজনের কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, বলো তোমাদের কি পছন্দ? তিনজন তিন রকম বলল, যে আমাকে মানুষ টাকলা বলে ডাকে, যদি আমার মাথার চুল এসে যেত আমার ভালো হতো। তো ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিলেন, চুল হয়ে গেল। এরপরে বললেন, তোমার কি সম্পদ পছন্দ? বলল, আমার ছাগল মানে আমার গরু পছন্দ। গরু দেওয়া হলো, বরকতে দেওয়া হলো, গরুতে পালে ভর্তি হয়ে গেল। আরেকজনের কাছে বলা হলো, তোমার কি পছন্দ? বলছে, আমি
আমার কাছে পছন্দ এটাই, আমার শরীরের চামড়া নষ্ট হয়ে গেছে, শ্বেত রোগী, ফুলপোড়া রোগী, আমাকে ফুলপোড়া বলে, শ্বেত রোগী বলে, আমাকে তাচ্ছিল্য করে। যদি আজকে আমার এই শ্বেত রোগটা ভালো হয়ে যেত, আমি ফুলপোড়া রোগ থেকে যদি আরোগ্য পেতাম, তাহলে আমার ভালো হতো। শেষ পর্যন্ত ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চামড়া পরিবর্তন হয়ে সুন্দর চামড়া গজিয়ে গেল। এই অবস্থায় বললেন, তোমার কি পছন্দ? সে বলল, আমার উট পছন্দ। একটা উট দেওয়া হলো, বরকতে দোয়া করে দেওয়া হলো, উটে পাল ভর্তি হয়ে গেল। এবার অন্ধর কাছে গেলেন, বলো তোমার কি পছন্দ? ভাইয়া, যদি আল্লাহ আমাকে চোখ দিতেন তাহলে দুনিয়া দেখতাম, আমি খুশি হয়ে যেতাম চোখ পেলে। ফেরেশতা চোখে হাত বুলিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গেল। সম্পদ হিসাবে কি চাও? আমি ছাগল চাই। ছাগল দেওয়া হলো, বরকতে দোয়া হলো, মাঠ ভর্তি ছাগল হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ চাইলেন আরেকবার পরীক্ষা করি। এবার তিনজনের কাছে ওই ফেরেশতাকে ফকিরের বেশে, মুসাফিরের বেশে পাঠিয়ে দিলেন। আসলেন, আসার পরে অভাব জানালেন, ভাই আমি বিদেশ থেকে ভ্রমণে এসেছিলাম, চোট হয়ে গিয়ে সম্পদ ছাড়া হারা হয়ে গেছি, আমার বাড়িতে যাওয়ার মতো কিছু নেই, কাজেই যদি আপনি একটা গরু দিতেন তাহলে বিক্রি করে, আমি গরুটা বিক্রি করে টাকা নিয়ে আমি দেশে চলে যেতাম। এই অবস্থায় সে তখন বলল, তোমার সাহস কত, তোমাকে গরু দেব? ফেরেশতা বললেন, তুমি তো একদিন অভাবী ছিলে, তোমার এই অবস্থা ছিল না। আমার এরকম অবস্থা ছিল না। কে বলেছে আমি গরিব ছিলাম? আমার পূর্বপুরুষ থেকে এতটা সম্পদের মালিক, আমি টাকমাতাও ছিলাম না, আমি শ্বেতরোগীও ছিলাম না। অস্বীকার করে দিল দুইজনে। ফেরেশতা বললেন, যদি তোমার কথা সত্য হয় তাহলে যেমন আছো তেমন থাকবে, আর যদি কথা সত্য না হয় তাহলে আগের মতো হয়ে যাবে। এবার আগের কথা যেহেতু সত্য, তারা পূর্বের মতো হয়ে গেল। পরীক্ষায় তারা ফেল করলো, শ্বেতরোগী হলো, এবং ফুলপোড়া মানে টাকমাতা হলো, যেমন অভাবী তেমন হলো। ফেরেশতা এবার চললেন অন্ধর কাছে। অন্ধকে গিয়ে বললেন, ভাই আমি অভাবী এসেছি আপনার কাছে, যদি আপনি একটা ছাগল দিতেন তাহলে বিক্রি করে আমি কাজে লাগাতে পারতাম। অন্ধ ব্যক্তি বলছেন, ভাই আমি একদিন অভাবী ছিলাম, আমার টাকা পয়সা কিচ্ছু ছিল না, চোখে অন্ধ ছিলাম। আল্লাহ আমাকে ভালোবেসে আমাকে সম্পদ দিয়েছেন, আমার চোখ দিয়েছেন। একটা ছাগল কেন, আমার আপনার ছাগল যা প্রয়োজন আছে, পাল ভর্তি ছাগল, আপনার যা প্রয়োজন আছে আপনি নিয়ে যান, আপনার কাজ আপনি পূরণ করুন। এই কথাটা যখনই শুনলেন, ফেরেশতা বললেন, ভাই আমি ভিখারি নয়, অভাবী নয়, বরং আমি আল্লাহর পাকের পক্ষ থেকে এসেছিলাম। ফেরেশতা এসেছিলাম ফকির বেশে তিনজনকে পরীক্ষা করার জন্য। দুইজন ফেল করেছে, তুমি পাস করেছো, তোমার মালে আরও বারাকা আল্লাহ পাক দান করুক। তো আমাদের জীবনে কোন সময় কিভাবে পরীক্ষা আসবে জানা নেই। এখন মসজিদ বানানোর জন্য হতে পারে এটা দক্ষিণ পাড়া মানুষের জন্য এটা পরীক্ষা, কারণ প্রত্যেকটা মানুষ নিজের মতো করে আপনারা বাড়ি বানিয়েছেন নিজে বসবাস করার জন্য। কারোর বাড়ি একতলা দুইতলা, কারোর বাড়িতে টাইলস মার্বেল, কারো বাড়িতে এসি, বাথরুমে এসি, গাড়িতে এসি, সব চাকচিক্য করে বানিয়েছেন। কিন্তু আল্লাহর ঘরের জন্য মানুষের কাছে চাইতে হচ্ছে, এটা আফসোস। তো মসজিদের জন্য হয়তো কিছু বাকি আছে, কি বাকি আছে আমি জানি না, তবে বাকি যেগুলি আছে ওইগুলির জন্য হতে পারে দক্ষিণ পাড়া মানুষের কাছে আজকে এটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার জন্য আপনাদেরকে সকলকেই আগিয়ে আসতে হবে। যাকে আল্লাহ যে হালাতে রেখেছেন সেই হালাতের দিকে লক্ষ্য রেখে আগিয়ে আসুন। ইনশাল্লাহ এই পরীক্ষায় যদি পাশ করতে পারেন, আল্লাহ পাক যে সম্পদ আপনাকে দিয়েছে, সম্পদ থাকবে, সম্পদ বাড়বে, এবং আপনাকে আল্লাহ মহা বিপদ থেকে উদ্ধার করবে, পরকালে আপনি জান্নাত পাবেন। আর যদি পরীক্ষায় পাস না করতে পারেন, ফেল করেন, দুনিয়াও ব্যর্থতা, আখেরাতেও ব্যর্থতা। এই দিকে লক্ষ্য রেখে প্রাণপ্রিয় আমার দিনী ভাই যারা রয়েছেন, আপনাদের সকলের কাছে আবেদন রাখতে চাই, এই মসজিদের জন্য আমি এবার মসজিদের আসল কাজের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমার টাইম যেটা ছিল সেই টাইমের প্রায় শেষের দিকে চলেই এসেছে। আমি আর লম্বা টাইম ধরে কথা বলার মতো সুযোগ আর পাবো না। সেই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহর নবীর হাদিস, মান বানা আল মসজিদ লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। সেই জান্নাতে ঘরের জন্য আগে আসতে হবে, আর মনে করতে হবে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আমার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে আমার এহকাল ধ্বংস, পরকালও ধ্বংস। আল্লাহর বান্দা যারা আছেন সামনের দিকে একটু আগে আসবেন। এই মসজিদের জন্য আমি কয়েক বছর থেকে আপনাদের এই মসজিদের কালেকশনের জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা যেমন পেরেছেন দিয়েছেন, কেউ 40,000 পর্যন্ত দিয়েছেন, 50,000ও নাকি দিয়েছিলেন, আমার মনে নেই, 10, 20, 50, 10, 20, 5 করে অনেকজন দিয়েছিলেন। তবে আমি মসজিদের কত টাকার প্রয়োজন আছে এটা আমি জানি না, তবে আপনাদেরকে আল্লাহ যে হালাতে রেখেছেন সে হালাতের দিকে লক্ষ্য রেখে আপনারা একটু প্রাণ খুলে দান করার চেষ্টা করবেন। তবে জানকীনগর এলাকার মানুষের খুব একটা
হাফ মানে অবস্থা ভালো আছে এটা বলা যাবে না, কারণ মানে অর্থনৈতিক অবস্থা দিকে জানকীনগরের মানুষ এখন মানে দুর্বল জায়গাতে আছে, এটা আমি জানি। তারপরে মসজিদ কমিটির পক্ষ থেকে আমি জানতে পারলাম যে মসজিদে মোটামুটি 6 লক্ষ টাকার কাজ বাকি আছে। 6 লক্ষ টাকা লাগলে হয়তো কাজ কমপ্লিট হবে। তো সেই জন্য আপনাদেরকে এতগুলো মানে এই দক্ষিণপাড়া জানকীনগরের মধ্যে সব থেকে বড় সমাজ, মোটামুটি 5 থেকে 600 ঘরের সমাজ। তো 600 ঘর মানুষ মিলে 5 লক্ষ টাকা বা 6 লক্ষ টাকাটা দেওয়াটা এমন কিছু ব্যাপার না। 500-600 ঘর মানুষ যদি 1000 টাকা করে প্রত্যেকটা ঘর পিছু দেয় তাহলে 6 লক্ষ টাকা হয়ে যায়। কিন্তু সবাই তো আর 1000 করে দিতে পারবে না, তবে ইচ্ছা থাকলে সবাই দিতে পারবে। তবে 500-1000 করে তো সবাই মানে অনেকে দিতে পারবে, 5000, 10,000, 20,000 করে অনেকজন দেওয়ার আছে। সেই জন্য আপনাদেরকে বলছি এখানে যারা উপস্থিত আছেন একজনকে আমি দেখব আজকে 20-20 হাজার টাকা দেওয়ার মতো একজন আল্লাহর কোন বান্দা আছেন তিনি বলবেন মাওলানা সাহেব এটা হতে পারে আল্লাহর কাছ থেকে, এটা আমার জন্য পরীক্ষায় যদি ফেল করি আমার সব ধ্বংস হয়ে যাবে। এই দিকে লক্ষ্য রেখে আল্লাহর ঘর বানানোর ডাক এসেছে, নবীজির হাদিস যে মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, সেই দিকে লক্ষ্য রেখে আমি 20,000 টাকা দিব। একজনকে আছেন 20,000 টাকা দিবেন, আর তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। ডাক্তার বশির আহমেদ ভাই আমার, তিনি 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন। কি এটা 20 লেখা না 10 লেখা? তো 10, তো 10। ডাক্তার বাসির ভাই উনি 10 ব্যাগ সিমেন্ট দান করেছেন এই মসজিদের জন্য। আর আমাদের আদরের প্রণবদা খোকন ভাই উনি দিয়েছেন নগদ 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর ভাই বাসির আহমদ সাহেব উনি 10 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ ওনার জন্য দোয়া করি, ওনাকে আমলে সালেহ করার তুমি তৌফিক দান করো। উনি আল্লাহর ঘর মক্কা মুকাররমা মদিনা আল মানওয়ারা জিয়ারত করেছেন, আবার ওনাকে যাওয়ার মতো তুমি সুযোগ দাও। আল্লাহ ওনার আব্বা চলে গেছে না ফেরার দেশে, আল্লাহ ওনার আব্বাকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও রব্বুল আলামিন। তিনি দিনের খেদ তোমার দয়াতে অনেক করেন, আবারও তুমি বেশি বেশি করে দিনের খেদমত করার তৌফিক তুমি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই 20,000 টাকা দেওয়ার মতো একজন কে আছেন আল্লাহর বান্দা? তার জন্য দোয়া করব। কে আছেন? একজন 20,000 টাকা দিবেন, আর একজনের কাছে দাবি করব 10,000 টাকা। 2 জন একবার নারায়ে তাকবীরের আওয়াজ দিই। আল্লাহর বান্দা হিসাবে সকলে একটু আসার চেষ্টা করবেন। নিজের বাড়িটা তো 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ খরচ করে বানিয়েছেন, তো আল্লাহর ঘরের জন্য কি 10,000 টাকা দেওয়া যাবে না? 20,000 টাকা দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। আল্লাহ যদি এই কৈফিয়তটা নেই, তোমার বাড়িটা তুমি বানিয়েছিলে 20 লক্ষ টাকা খরচ করে, 30 লক্ষ, 40 লক্ষ, 1 কোটি টাকা খরচ করে, আর আমার ঘরের জন্য ডেকেছিল তুমি 10,000, 20,000 দিতে পারোনি, আল্লাহর কাছে সেদিন ধরা খেয়ে যেতে হবে। সেই জন্য বলছি একজন মুখ খুলবেন 20,000 টাকা দেওয়ার জন্য, একজন মুখ খুলবেন 10,000 টাকা দেওয়ার জন্য। একবারে নারায়ে তাকবীর আওয়াজ দিই, সিংহের মতো গর্জন করে বলবেন আমি 20,000 টাকা দিব, 10,000 টাকা দিব। একবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে আছেন ভাই একটু আসুন তো, যদি খাতাতে নামগুলি কারো এন্ট্রি হয়েও থাকে তাহলে একটু আসুন, তাদের জন্য একটু দোয়া দিই। 10,000, 20,000 টাকা দেনওয়ালা কে আছেন একটু তার মুখটাকে দেখতে চাই, তার নামটা শুনতে চাই, তার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমি লম্বা সময় নেব না। আসাম থেকে আগত মেহমান ভাই আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন এসেছেন, চমৎকার কণ্ঠে চমৎকার আলোচনা করেন, উনি আসবেন কিছুক্ষণ পরেই। কাজেই আপনাদের সময় আমি নষ্ট করব না। কাজেই কে আছেন মসজিদের আসল উদ্দেশ্য যদি পড়ে থাকে তাহলে তো কাজ হবে না। সেই জন্য বলছি ভাই তাড়াতাড়ি একজন কে আছেন 20,000 টাকা দিবেন, একজন 10,000 মানে 10,000 টাকা দিবেন, আর 5,000 টাকা যারা পারবেন দেওয়ার মতো আছেন অনেকেই দিবেন ইনশাআল্লাহ। তবে মসজিদ কমিটিতে যারা আছেন প্রত্যেকের কাছে দায়িত্ব মানে দাবি থাকবে, আপনারা মসজিদ কমিটি মসজিদের খেদমত আপনারা করছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে 5,000 টাকা করে দাতা প্রত্যেকটা মসজিদ কমিটির কাছে আবেদন থাকবে, আপনারা 5টা করে 1000 টাকা দিবেন। আর মুসল্লি যারা আছেন তারা সর্বপ্রথম আপনারা একটু নামগুলা লিখাতে থাকবেন, যে বেশি চাইবো না, 2টি করে 1000 টাকা আপনারা দিবেন। কারণ আল্লাহর ঘরে আপনারা আসেন বেশি, আল্লাহর ঘরের মর্যাদা সম্পর্কে আপনারা জানেনও বেশি। সেই জন্য 2টি করে 1000 টাকা প্রত্যেকটা মুসল্লি দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা মসজিদ কমিটি 5টা 1000 করে দিবেন। কাজেই যারা এখানে উপস্থিত সবার কাছে আন্তরিকভাবে আবেদন অনুরোধ থাকবে, আপনি একটু যে হালাতে আছেন প্রাণ খুলে দেওয়ার চেষ্টা করবেন। লিস্ট এসেছে 10,000, 5,000 কেউ আছে কিনা দেখেন। একজন বেনামি, নাম বলার সময় নেই, নামগুলি বলবো না, এত কিছু আল্লাহ জানেন কে কত দিয়েছে। এ ব্যাপারে
আল্লাহ পাক ভালো জানেন। আমাদের কাছে লিখতে বলতে ভুল হলেও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে লিখতে বলতে নেকি দিতে ভুল হবে না, সেই রকম আমাদের মাবুদ। তবে 5,000 কে দিয়েছেন আর লিস্ট 5,000-এ 10,000-এ এসেছে কিনা একটু নজর বুলিয়ে দেখি। তবে সর্বপ্রথম ইজারুল শেখ, ইনি 5,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর একজন 500, একজন 100, একজন 1500, একজন 500, একজন 2,500, 1500, আর একজন বেনামি দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তোমার বান্দা কি বান্দি জানি না, তোমার বান্দা হোক বান্দি হোক তুমি জানো, তার দানকে তুমি কবুল করো। তার আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে ঘুমিয়ে আছে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করো। রব্বুল আলামিন তাকে আমলে সলেহ করা তৌফিক তুমি দান করো, বলি আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর একজন 100, আর একজন 100, আর একজন 1,000 টাকা, আর একজন 400 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দাদের দানগুলিকে তুমি কবুল করে নাও। সকলের আমল নামাই আল্লাহ তাদের নেকিগুলিকে তুমি লিখে জমা করে রাখো। আর কিয়ামতের ময়দানে তোমার প্রত্যেকটা বান্দাকে জান্নাতুল ফিরদাউসে ঘরটা তুমি রেডি করে রেখো, তোমার বান্দাকে জান্নাতি ফিরদাউসের মেহমান বানাবে, আমিন আল্লাহুম্মা আমিন। আর কে আছে দেখে? 20,000 টাকা, 10,000 টাকা এসেছে বেনামি। আরেকজন 20,000 টাকা দাতা কে আছেন ভাই? আরেকজন এসেছে 2,000 টাকা, আরেকজন 6 ব্যাগ সিমেন্ট, আরেকজন দিয়েছে 1 মণ ধান নাকি, এই 1.5 মণ ধান নাকি কি দিয়েছে? তো যাই হোক, আরেকজন দিয়েছে 500 টাকা, 500 টাকা, 500 টাকা, 2,000 টাকা, 500 টাকা, 100 টাকা, 500 টাকা, 5,000 টাকা, আরেকজন 5,000 টাকা দিয়েছে, আরেকজন দিয়েছে বেনামি 1,000 টাকা। আল্লাহ তোমার বান্দাদের দানগুলিকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকজন 500 টাকা দিয়েছে, আরেকজন 1,000 টাকা দিয়েছে। এই করে করে 500, 200, 100, 1,000 করে যারা দিয়েছে আল্লাহ তোমার বান্দাদের দানগুলিকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার 500 টাকা, আরেকজন ভাই আমার তিনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। 500 500 এরকম করে 1,000 500 যারা দিয়েছে আল্লাহ সবার দানগুলিকে তুমি কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করো। 700 টাকা, 500 টাকা এই করে যারা দিয়েছে আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি সাদরে মনজুর করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, মনের আশাকে তুমি পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। আরেক ভাই আমার 500 করে 1,000 করে যারা দিয়েছে সবার নামগুলি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, তবে যারা যা দিয়েছে সবার আল্লাহ তোমার বান্দাদের আমল নামায় নেকি তুমি জমা করে রাখো, তাদের মনের নিয়াতকে তুমি পূরণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া আমি চাচ্ছিলাম 10,000, তবে 10,000 মনে হলে একজনই এসেছে না 2 জন জানো, তবে 20,000 টাকার দাতা একজন দেখতে চাই। ভাই একটু তাড়াতাড়ি আসুন তো ভাই, 20,000 টাকা দেনেওয়ালা একজন কমপক্ষে উঠুন। এতগুলো মানুষ, 450, প্রায় 500-600 ঘরের বসবাস এই সমাজ, এই এত বড় সমাজের বসবাসকারী মানুষ আপনারা, আর একজন মানুষ 20,000 টাকা থাকবে না এটা হতে পারে না। অবশ্যই 20,000 টাকা দেওয়ার মতো অনেক মানুষ আছেন। কে আছেন একজন 20,000 টাকা দেওয়ার মতো? তার জন্য প্রাণ খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। কে আছেন ভাই? কেউ আছেন? একটু মেহরবানি করে নামগুলিকে লিখে নেন। সামনে যারা বসে আছেন 500, 1,000, 2,000 করে যারা দেওয়ার মতো আছেন একটু আপনারা প্রাণ খুলে দেওয়ার চেষ্টা করুন। কি আছে এটা? কত আছে? 5,000 আছে নাকি? কি নাম বাবাজি? আনিসুর রহমান, প্রবীণ মানুষ, বৃদ্ধ বয়সেও আল্লাহ তোমার বান্দা তোমার ঘর তৈরির জন্য 5,000 টাকা নগদ দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে ঘুমিয়ে আছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তার সংসারকে তুমি বারাকা দান করো। 5,000 টাকার দানকে তুমি 5 লক্ষ টাকা বলে কবুল করো। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে 5 কোটি টাকার প্রতিদান তুমি দান করি, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া 5,000 টাকা করে দেওয়ার মতো অনেক জন আছেন, 5,000 টাকা করে দেওয়ার মতো যারা আছেন একটু আসুন। সামনে যারা বসে আছেন এই সমাজের না হলেও অন্য সমাজেও যারা বসবাস করেন, এই সমাজে এসেছেন জলসা শোনার জন্য, তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে 1,000 করে, 500 করে, 100 করে, 200 করে দেওয়ার মতো যারা আছেন অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করুন। তবে 20,000 টাকা দাতা একজনকে দেখতে চাই। কে আছেন ভাই? একজন কে আছেন 20,000 টাকা দাতা দেনেওয়ালা? একজন কে আছেন? তার জন্য খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। কে আছেন? জানকীনগর মানুষ দান করা জানে, বিশেষ করে 1,500 টাকা নগদ, 6,500 টাকা দেবো, 5,000 টাকা পর দেবো, আর 5 বস্তা সিমেন্ট।
আপনি মেহের আলী সাহেব, উনি 6,000 টাকা দিবেন, 6,500 টাকা দিবেন। এখানে আমার হাতে জমা আছে 1500 টাকা, তাহলে 5,000 টাকা বাকি, আর 5 বস্তা সিমেন্ট দেবেন তার সাথে, তাই না? 5 বস্তা সিমেন্ট আর 6,500 টাকা, তার মধ্যে 1500 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো। এই বয়সেও উনি, আমি শুনেছি মাদ্রাসায় পড়ছেন, এই বয়সে মাদ্রাসায় পড়ছেন, কোরআন হাদিস শিখছেন। আল্লাহ তোমার বান্দার মেধাকে, প্রজ্ঞাকে তুমি বাড়িয়ে দাও, দ্বীনের খিদমত করার তুমি সুযোগ দাও, বলি আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয় আল্লাহ, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে না ফেরার দেশে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, সবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই কে আছেন 5,000 টাকা করে দেওয়া? অনেক মানুষ আছে এই জানকীনগর দক্ষিণ পাড়া সমাজে। ভাই একটু মেহেরবানি করে আসুন, প্রধান বক্তা আসবেন, উনি কোরআন হাদিসের আলোচনা করবেন। ওনাকেও যেন আমার মতো মা দাও, খালা দাও, ভাই দাও, বন্ধু দাও, এগুলি যেন বলতে না হয়। কাজে আপনারা একটু তাড়াতাড়ি আসুন, মা বোনরাও এসছেন অনেক, তো মা বোনদেরকে বলছি আপনারা একটু মেহেরবানি করে দানগুলিকে পাঠান। তবে ওরা দান করবে কি করে? আজকে যে মেলা বসেছে, এই মেলা মনে হচ্ছে কয়েকদিন ধরে স্থায়ী মেলা চলবে, আর সেই মেলা উপলক্ষে দোকান বাজার বসিয়েছে। কাজে সেই দোকান বাজারে কিনে সব তো শেষ করে ফেলেছে। মনে হচ্ছে যেন এটা মুসলিম গ্রাম নয়, অমুসলিম গ্রাম। অমুসলিমদের মেয়েরা মেলাতে যেমন ঘুরে, আজকের দিনে মা বোনরা সেভাবে ঘুরছে। টাকা কি তাদের কাছে থাকবে? মনে হচ্ছে থাকবে বলে মনে হয় না। এরপরেও বলছি মা ও বোন, আপনাদের কাছে যার কাছে যা আছে দেওয়ার মতো একটু মেহেরবানি করে পাঠিয়ে দেন। 5,000 টাকা সাদেক শেখ 5,000 টাকা দিয়েছেন মা বাবার জন্য। মা বাবা মারা গেছে, মা বাবা মারা গেছে, তার মা বাবা রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা নগদ দিয়েছে। আয় আল্লাহ, তোমার বান্দা সাদেক শেখ 5,000 টাকা নগদ দিয়েছে। শুনতে পেলাম তার মা বাবা দুনিয়ার বুকে নেই, চলে গেছে না ফেরার দেশে। মাবুদ, তোমার নবী বলেছেন, তোমার নবী বলেছেন, যাদের কবরে আযাব হয় ওদের কবরে শাস্তি মাপের জন্য দুনিয়াবাসী যদি চেষ্টা করে, 2টি কাজ তাদেরকে করতে হবে। একটা হলো দোয়া, আর একটা হলো সাদকা বা দান। তোমার বান্দা সাদেক আলী তার মা বাবা রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দান করেছে রে মাবুদ। তার আব্বা মায়ের কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ তার বাবা মায়ের কবরের আযাবকে তুমি মাফ করে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও, সাদেক আলীকে তুমি 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কে আছেন ভাই? 5,000 টাকা করে দেওয়ার মতো অনেক মানুষ আছে গো। এর আগে তো আমি কয়েকবার আপনাদের কাছে মসজিদের জন্য কালেকশন করেছি, এটা আমি জানি আপনাদের দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, আপনারা দানও করতে পারেন, আপনারা দানও করেন, এটা আমি জানি। এরপরেও আপনারা কণ্ঠিত বোধ কেন মনে করছেন জানি না। তবে যাদের কাছে দেওয়ার মতো আছে, আপনারা একটু তাড়াতাড়ি আসুন, মূল্যবান সময় নষ্ট করা যাবে না। আপনারা একটু প্রাণ খুলে দেওয়ার চেষ্টা করুন। কে আছেন ভাই 5,000 টাকা করে দেওয়ার মতো? 5,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, 1 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো যারা আছেন, একটু প্রাণ খুলে আপনারা দানগুলিকে করার চেষ্টা করুন। আর আপনারা আপনাদের নামগুলিকে একটু পাঠিয়ে দেন, তাদের জন্য প্রাণ খুলে দোয়া দিই। ভাই কি খাবারের সময় হলো নাকি? খাবার দেওয়ার ব্যবস্থা চালু হয়ে গেছে নাকি? তো ওরা কোথায় যাচ্ছে হবে? খাবারের কাছেই তো যাচ্ছে। জালসান গোষ্ঠী বাচ্চা সারা এবার লাস্টে আর ফার্স্টে যাচ্ছে কোথায় ওই মালগুলা? ও মালগুলা তো খাওয়ার জন্য লাইন দিচ্ছে। হ্যাঁ ভাই, খাবার সব শেষে দেওয়া হবে এখানে, খাবার সব শেষে এখানে দেওয়া হবে, শেষে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরুন, খাবার দিবে কর্তৃপক্ষ। রান্না যেহেতু করেছে, রান্নাগুলা কি করবে? আপনাদের জন্যই করেছে, আপনাদেরকে দেবে, টেনশন করিয়েন না। আর একদিন না খেলেই বা কি সমস্যা আছে? ক্ষুধার যন্ত্রণায় কত আমরা আছি, তো অবশ্যই খাবারের ব্যবস্থা আছে, দেওয়া হবে। যারা এখানে থাকবে তাদের, আর যারা এখানে থাকবেন তাদের জন্য দিবে। ওই মালগুলা লাইন দিয়ে দাঁড়াবে, ওখান থেকে গলা ধাক্কা দিয়ে পার করে দেবে, খাবার তো দিবে না এখন। তো সেই জন্য ভাই ওখানে গিয়ে লাভ হবে না, ফিরে এসো। তো তরুজ্জামান মাস্টার
10,000 টাকা, 10,000 টাকা চেয়েছিলাম, 10,000 পেয়েছি। 20,000 টাকা চেয়েছি, পাইনি। তো 20,000 টাকা একদম দেওয়ার মতো কেউ নেই? মাস্টার সাহেব উনি 10,000 টাকা দিয়েছেন, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। আল্লাহ মাস্টার সাহেবকে ঈমান এবং আমল তুমি দান করো। ঈমান এবং আমল দিয়ে মসজিদের খেদমত করতে পারে, মসজিদে গিয়ে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারে, মসজিদের জন্য সময় ব্যয় করতে পারে, সে তৌফিক তুমি দান করো, বলি আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দার মেধাকে প্রজ্ঞাকে বাড়িয়ে দাও, দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলি আমিন। ভাই একজন 10,000 টাকা তো দিয়েছেন, 20,000 টাকা একজন দেখতে চাই। তবে এখানে লালটু ভাই নামক একজন ব্যক্তি আছেন, উনি বেশ ভালো অঙ্কের একটা দান করেন, এটা জানি। তো লালটু ভাই আছে কিনা আমি জানি না, মাইকের আওয়াজ যদি যেয়ে থাকে তাহলে আপনি একটু আপনার নামটাকে পাঠিয়ে দেন। সেই দিন থেকে ভয় করেছে নাকি, যে মনে মনে করছে আজকেও পকেট মারবে নাকি? কই গো, কারা আছেন একটু মূল্যবান দানগুলিকে একটু পাঠান, নামগুলিকে একটু লিখিয়ে দেন। আর যদি বলেন না আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সময় আমি নষ্ট করব না, কারণ প্রধান বক্তা এসেছেন, উনি জ্ঞানগর্ভময় আলোচনা করবেন। তো আমি আপনাদের বাড়ির লোক, বাড়ির কাছে প্রতিদিন থাকে, আবারও কোনো দিন শুনতে পাবেন, ওনাকে আর শুনতে পাবেন না। এই জন্য ওনাকে সময় দিতে হবে। আপনাদের জন্য মসজিদ কর্তৃপক্ষ যে জন্য জালসার অ্যারেঞ্জমেন্ট করেছেন সেই দিকে লক্ষ্য রেখে একটু হাতটাকে আপনার পকেট থেকে বার করুন, মুখটাকে একটু খুলুন। কেউ 5,000 পারবেন না, 500 তো পারবেন, 10,000 পারবেন না, 1,000 টাকা তো পারবেন, 1,000 টাকা পারবেন না, 100 টাকা তো পারবেন। যারা সামনে বসে আছেন 500 100 করে দেওয়ার একটু চেষ্টা করুন। ভাই একটু সামনে আগে আসুন, তাড়াতাড়ি একটু আসুন। না এই বছরে আগে কি কালেকশন হয়ে গেছে নাকি, লিস্ট হয়ে গেছে? আগের লিস্ট হয়ে গেছে কিনা আমি বুঝতে পারছি না। তো আগে তো মহিবুল হক 25 বস্তা সিমেন্ট দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তোমার বান্দা মহিবুল হক 25 বস্তা সিমেন্ট লিখেছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো, মনের যত নেক নিয়াত আছে আল্লাহ তুমি পূরণ করো, আমিন, আল্লাহুম্মা আমিন। জানি না কে দিয়েছে, নাম বলেছেন কিনা। একটা নাকের নাক চাবি, আমরা বলি নাকের নাক চাবি, কোথা বলে নাক মাছি, কোথা বলে নাক ফুল, কোথা বলে ফুনফুনি। স্বামী রুহের মাগফিরাতের জন্য দিয়েছে, মারা গেছে নাকি, স্বামী রুহের মাগফিরাতের জন্য দিয়েছে। আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করে নাও। তার স্বামী যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ গো তার স্বামীর কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। মাহাজুদ্দিন সাহেব, মাওলানা মাহাজুদ্দিন সাহেব একটা কোমরের বিছে দিয়েছে চাঁদির, মোটামুটি 4 থেকে 5 ভরি হবে সম্ভবত, তো জানি না ক ভরি হবে। কোমরের একটা চাঁদির বিছে দান করেছে, চেন দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, জিন্দেগির গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো, আমিন, আল্লাহ আমিন। রকিবউদ্দিন তার আব্বার জন্য দিয়েছে 2,500, মারা গেছে, রকিবউদ্দিন 2,500 টাকা দিয়েছে, তার আব্বা মারা গেছে। এমন জায়গায় বান্দা বেঁধেছে ঠিকানা, সেটা নাই বালিশ নাই কেথা নাই রে বিছানা, ইলেকট্রিক রানা ফ্যান কবরে দিয়ে জ্বালিবে, এই দোয়া করি খোদা তোমার দরবারে। হে রব্বুল আলামিন, তোমার বান্দা রকিবুল ইসলাম মাওলানা রকিবউদ্দিন তোমার বান্দা 2,500 টাকা দিয়েছে তার বাবার রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ তার আব্বা কি অবস্থায় আছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ যদি জাহান্নামে না, কবরে না যাবে, যদি গ্রেফতার হয়ে থাকে, মাবুদ তার আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। কি ব্যাপার জিয়ারুল ভাই, আগে কি লিস্ট হয়ে গেছে কালেকশন? জালসা উপলক্ষে কি আগে হয়েছে কিছু? তাকে হয়নি তো মানুষজন কি, আপনার সমাজের লোকগুলো কোথায় গেল আজকে? কটা লোকের নাম এসছে এখানে? এগুলো সব নাম ধরে যদি লিস্টটা দেখা যায়, এখনো 200 লিস্ট এসেছে কিনা জানি না, 100 200 50 500 1000 ধরেও 100 এখনো পুঁজিনি। 75টা নাম এন্ট্রি হয়েছে বলছে, 75। তাহলে 700 ঘরের মধ্যে 75 জন এসেছে। তো 700 ঘর বা 75 জন যারা দিয়েছে সবাই তার জানকীনগর দক্ষিণপাড়া সমাজের নয়, অন্য সমাজেরও তো আছে, অন্য সমাজের লোকও আছে। তো এই 75 ঘর
ধরে নিলাম জানকীনগর দক্ষিণ পাড়ারই, তাহলে বাকি লোকগুলি কোথায় গেল? তারা কি মসজিদ চায় না? আরে যোগী আদিত্যনাথের এলাকায় দেখুন মসজিদ দিন রাত ভাঙছে, এরপরেও তারা বলছে তোরা ভাঙবি কত ভাঙ, আমরা মসজিদ গড়ব। আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা জরিমানা, আজান দেওয়ার জন্য দাড়ি রাখার জন্য এখন জরিমানা চলছে, এরপরেও তারা দাড়ি কাটতে চায় না। তারা